মহাপ্রস্থানের ৯৪ দিন আগে ভগিনী নিবেদিতাকে স্বামীজি বলেছিলেন, আমার যা দেবার ছিল তা দিয়ে ফেলেছি, এখন আমাকে যেতেই হবে। তিনি দেশকে কি দিয়েছেন সমকালীন সমাজ তার মূল্যায়ন করতে পারেনি। তার স্বজাতি বাঙালি তো নয়ই। ১৯০২-এর ৫ই জুলাই কলকাতার কোনো সংবাদপত্রে স্বামী বিবেকানন্দের দেহাবসানের সংবাদ বের হয়নি। স্বামীজির স্মরণসভায় সভাপতিত্বের প্রস্তাব পর্যন্ত প্রত্যাখ্যান করেছিলেন কলকাতা হাইকোর্টের ২ বাঙালি বিচারপতি। ভাবা যায়, সমকালীন সমাজের স্থূল চক্ষে বোধহয় এমন করেই বিপ্লবী যুগপুরুষদের উপেক্ষায় জোটে। পরাধীন পরাঙ্মুখ হতগৌরব জাতির সামনে স্বামী বিবেকানন্দ যে ভূমিকা রেখেছিলেন, ভারতের কোনো সমকালীন রাষ্ট্রনেতারই তার সাধ্যে কুলোয়নি। অগ্নিযুগের বিপ্লবীদের সামনে স্বামীজি ছিলেন একমাত্র জীবন্ত অনুপ্রেরণা। ততদিনে তাঁর দেহ গেছে, কিন্তু শক্তিটা ছড়িয়ে পড়েছে দেশের শত শত যুবকের মধ্যে। নিদ্রিত ভারতকে জাগিয়ে তোলাই ছিল স্বামীজির স্বপ্ন এবং সাধনা। তাঁর দেহাবসানের পরপরই বাংলার যুবশক্তি কিভাবে মৃত্যুঞ্জয়ী মহামন্ত্রে জেগে উঠেছিল ভাবলে আশ্চর্য লাগে। বাংলার দামাল বিপ্লবীরা সকলেই ছিলেন স্বামীজির ভাব শিষ্য। বিবেকানন্দকে না পেলে আমরা মনে হয় বীর সুভাষকেও পেতাম না। স্বামী বিবেকানন্দ যে ছিলেন প্র্যাকটিক্যাল বেদান্তের বিপ্লবী সন্ন্যাসী। বিপ্লবী, তাই তিনি ছক ভাঙা ও বাঁধ ভাঙা, জীর্ণ জড় অচলকে যুগ ধর্মের প্লাবনে ভাসিয়ে নিয়ে সমাজে নতুনের আবাহন করেন যে যুগ পুরুষেরা, তাঁরাই ছক ভাঙেন, তাঁরাই বাধা গদ ভাঙেন। ছক না ভাঙলে বন্ধা সমাজের অন্ধকার গর্ভে আলোর বিপ্লব যে হয় না। কর্মের বন্ধন ছিন্ন করে সমাধিতে লীন হওয়ার বাসনা ছিল তাঁর প্রবল। গুরু রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে চাইতেনও তেমনটি, কিন্তু গুরু বলতেন, লরেনকে লোক শিক্ষা দিতে হবে। কর্মের থেকে যতই মুখ ফেরাতে চেয়েছেন, হয়তো গুরুর ইচ্ছেতেই কর্ম ততই টেনে ধরেছে স্বামীজিকে। গুরু ভ্রাতা শিষ্য ভক্তদের কাছে বারে বারে আক্ষেপ করেছেন কর্ম তাকে বেঁধে ফেলেছে, কিন্তু কাজ শেষ না করে বিশ্রাম নেননি স্বামীজি। তাই তো রাজযোগের ঋষি হয়েও তিনি ভারতের মহান কর্মযোগী। স্বামীজির মধ্যে আমরা পাই সূর্যের ৭ রং। তুমি গৃহী হও কিংবা যোগী, ছাত্র হও কিংবা যুবক, সমাজসেবক হও কিংবা সংগঠক, রাষ্ট্রনেতা হও কিংবা উদ্যোগপতি, যোদ্ধা হও কিংবা অভিযাত্রী, তুমি যেই হও, উত্তাল জীবন সমুদ্রে হতাশার অন্ধকারে দিশা হারিয়ে ফেললে লাইট হাউস হয়ে তোমার সামনে এসে যিনি দাঁড়াবেন, তিনিই স্বামী বিবেকানন্দ। এই সে সন্ন্যাসী যিনি দুর্বলকে ডেকে বলেছেন, তোমার মধ্যেই অনন্ত শক্তি, তুমি চাইলে সবকিছুই করতে পারো। বিবেকানন্দকে হৃদয় ধারণ করলে চরম দুঃসময়ে হতাশ হবে না মানুষ। আসলে বিবেকানন্দেরই আর এক নাম শক্তি, আর শক্তির কখনো মৃত্যু হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফোয়ানা।